বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কারো পলায়নের অভ্যাস দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক স্ত্রী রয়েছে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায়। আবার অনেক স্বামী রয়েছে স্ত্রীকে বাবার বাড়ি রেখে সে পালিয়ে নিজের বাড়ি চলে আসে। আবার আপনার বাড়ির কাজের মানুষ অথবা আপনার দোকানের কোনো কর্মচারী অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কর্মচারী অথবা আপনার বাড়ির ড্রাইভার অথবা আপনার বিশেষ কোনো কাজের মানুষ বিনা কারণে কাউকে কিছু না বলে অনেক সময় দূরে কোথাও পালিয়ে যায়। তাদের কাছে আপনাদের মহামূল্যবান অনেক কিছু থাকতে পারে, যেগুলোর কারণে আপনাদেরকে তাকে বারবার খুঁজতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। শেষ পর্যন্ত অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়াও যায় না। যদি একবারের জন্য তার এই পলায়নের অভ্যাসকে দূর করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর এই সমস্যায় পড়তে হবে না, এই প্রবলেমের সম্মুখীন কখনোই হতে হবে না। এই ধরনের অভ্যাস যাদের রয়েছে, আজকের এই আমলটি শুধু তাদের জন্য, একবারের জন্য করে দেখবেন। সারা জীবন আর কখনো সে না বলে কোনোদিন পালাবে না। আপনি তাকে তাড়িয়ে দিতে চাইলেও সে যাবে না। এটি এমন একটি আমল, এজন্য এই আমল থেকে আপনাকে আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে করতে হবে। একটু এদিক সেদিক যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাকে এই আমলটি করার জন্য শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। কোনো ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। এরপরে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে কিবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে এই আমলটিকে করবেন। এই আমলটি করার শুরুতে যাতে করে এই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যায় এবং যে কোনো আমল করেন না কেন রুহানি জগৎ থেকে যেন দ্রুত সাড়া পান, এজন্য আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে এই আমলটিকে আপনি চাইলে যে কোনো সময় করতে পারবেন, তবে যদি মনে করেন একটি উত্তম সময়ে আমল করবেন, যে সময় প্রেম মহব্বত বাধ্যবশ অন্ধ অনুগতার আমল করা উত্তম, সেই সময় করতে চান, তাহলে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, বাধ্যবশ করার আমল করা উত্তম হবে, সে সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, ফেরেশতা জগৎ, জিন জগৎ এবং রুহানি জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আপনাকে এই আমলটি করার জন্য আগে থেকেই যেটা করতে হবে, একটি রুটি আনতে হবে। রুটির গায়ে যদি আপনি হচ্ছে জাফরানকারী দ্বারা, বোঝা যাবে না, লিখতে পারেন। আর যদি তা না পারেন, আপনি হচ্ছে আপনার হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা দ্বারা এই অক্ষরগুলো কালি ছাড়াই ওই রুটির গায়ে লিখবেন। রুটির গায়ে লিখার পরে এরপরে হচ্ছে, আর যদি জাফরানকারী দ্বারা লিখতে পারেন তাহলে জাফরানকারী দ্বারা রুটির মধ্যে লিখবেন। অথবা রুটি দ্বারা যদি আপনি অন্য কোনো কিছু বানিয়ে তাকে খাওয়ান, সেটা যে কোনো রুটি হতে পারে, পাওয়া রুটি, আটা রুটি, আরও রুটি জাতীয় যা আপনি বাজার থেকে কোনো কিছু অর্ডার দিয়েও করতে পারেন, বার্গার বা অন্যান্য জাতীয়, আপনি বুঝতেই পেরেছেন কি বলছি, এগুলো যা খুশি আপনার, সেগুলো রুটি জাতীয় হলে হবে, সেগুলো অর্ডার দিয়ে আনতে পারেন। আপনি চাইলে জাফরান কালি দ্বারা লিখতে পারেন, চাইলে আপনার শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলির দ্বারা ইশারা দ্বারা এই সক্রি পুরোপুরি পূর্ণ করবেন। তবে এরপরে আপনার গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে। সেটি হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, চারপাশে গুল করে ঠিক একই রকমভাবে হয় জাফরান কালি দ্বারা লিখবেন অথবা শাহাদাত আঙ্গুলি দ্বারা কালি ছাড়াই লিখবেন, এইভাবে যে এই তালসামে খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের পলায়নের অভ্যাস দূর করার জন্য এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। কিন্তু আপনারা এই কথাগুলোকে যদি মনে করেন আরবিতে লিখতে পারবেন, তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম তাকাসসাল মিন আদাতাল হুরুবি মাদাল হায়াতি ফুলান ইবনে ফুলান আরুহা আলাজালু সাত বারাকাল্লাহ ফিকুম ওয়ালাইকুম। আমি যেটা বলছি শতভাগ পরীক্ষিত আমল, শুধু একবারের জন্য প্রয়োগ করবেন। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। ঠিক আপনাকে যে কাজটি করতে হবে, এটা যখন হয়ে যাবে তখন আপনাকে পবিত্র কোরআনে চলে আসতে হবে। সূরাতুল ইখলাস প্রত্যেকের মুখস্থ রয়েছে, না থাকলে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন, যেটা কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটি আপনারা হচ্ছে এই দেখেন, কুল হু আল্লাহু আহাদ, এই সম্পূর্ণ সূরাটি
আপনার হচ্ছে কুফুয়ান আহাদ পর্যন্ত, এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সম্পূর্ণ সূরাটি বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন। আপনাকে যেটি করতে হবে, এই সূরাটিকে ৪৫ বার পাঠ করতে হবে। শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে, এরপরে আপনি হচ্ছে এই যে চারপাশে গুল করে যেটা লিখলেন তাওকিল আকারে, সেটাই মুখে ২ বার বা ৩ বার বলে আপনি তালসামের মধ্যে ফু দিবেন। এরপরে মহামূল্যবান যেটি রয়েছে আজিমাত ধীরুশিয়া, যেটার কারণে পৃথিবীর সকল খাদেমগণ, জিন জগৎ বলেন, ফেরেশতা জগৎ বলেন, আপনার কাজ করে দিতে বাধ্য এবং এই কাজের কার্যকারিতা সারা জীবন থেকে যাবে। সেজন্য আপনাকে আজিমাত ধীরুশিয়া পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলী মুতাআলি في ولوه عين العاجنة القابية عين الشمعة مرية عين كرضب ودرب من عين عاصب عين الصعيد جبل الدخان عين الراكب على الفيل المتعمم بالصعبان عذيب بحق الأسمع ربران تبارها متشيم متعجب طائل لله رب العالمين। এই আজিমাত বরহাতিয়াটাকে আপনাকে 7 বার নিজে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। তবে শেষে যদি 3 বার তাওকিল বলতে পারেন বেশি ভালো হয়। এরপরে আপনি এই রুটিটাকে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা অবশ্যই এই আমল করার আগে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই রুটির 2টি কাজ করতে পারেন। একটি হয় তাকে খাওয়াতে পারেন, অথবা কোনো নদী বা বড় কোনো পুকুর বা কোনো পানির মধ্যে তাকে ফেলে দিতে পারেন। 2টার মধ্যে যে কোনো একটা কাজ করলে ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। সেই জীবন আর কখনো পলায়ন করবে না। আপনার এত অন্ধ অনুভূত হবে, এত বাধ্যবশ হবে, যা বলবেন চোখ বন্ধ করে সেটি মেনে নিবে। ঘর থেকে কোথাও যাওয়ার আগেও আপনার কাছ থেকে, আপনার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকে, স্নেহ মমতা ভালোবাসা থেকে আপনাকে এমনভাবে হচ্ছে অন্ধ অনুগত করবে এবং আপনার বাধ্যবশ হবে, সে আপনার ছাড়া ঘর থেকে কথা না বলে বের হবে না, এবং অভ্যাসের এই যে পলায়নের অভ্যাস রয়েছে সারা জীবনের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।